আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমরা যেখান থেকে মাছ নিয়ে গেছি ওইখানকার যে কীভাবে মাছ ধরবে বা মাছ মারবে ওইগুলো পুরো ফুল প্রসেস আমি আপনাদের দেখাবো। তো এই যে এরা সবাই নামবে, দাদা আমার ওইদিকে আসছে। কোমরে প্যাঁচা নিচ্ছে যাতে মানে টানতে সুবিধা হয়, ঠিক আছে? এখান থেকে একদম চলে যাবে এবং যে জালের যে মানে এটা আছে না ওইখানের উপর যে মাছ চলে আসবে। তো ওই পাশে টানতে টানতে চলে যাবে, ঠিক আছে? দাদা কত করে ধরবো? আপনি বলুন দাদা। আমরা 200 টাকা কম ধরুন। 7,500 কেজি। হ্যাঁ 7,500 কেজি একদম ক্যাশ টাকা নিয়েছে আমার দাদা। আমি করছি তো এখন দামাদামি হবে। আমি 300 টাকা আপনার সাথে আমি তো আমি কথা বলছি 500 না। তো এদিক দিয়ে আস্তে আস্তে মাছ মানে জাল এদিক দিয়ে দিচ্ছে এবং সাইড আছে এবং এইখানে মানে কি বলবো টানে যে হাফ অংশ, তারপরে পাতিল এগুলো দিয়ে এসে হাড়ি দিয়ে এসে তো ওইখানে মাছ আমার লোড হবে, ঠিক আছে? মানে লাস্টে এসে লোড হবে এখান থেকে আমাদের জাল ছাড়াচ্ছে এমনই মেন প্রসেস, ঠিক আছে? তো লাস্টে কত মাছ উঠলো আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আঙ্কেল এখানে একটা কথা বললো, ঠিক আছে? খৈল বর্তমানে ভেজাল চলছে, খৈল বলে মুরগির যে পটি আছে ওই পটিগুলো খুলে সাথে মিশাই এবং মানে ওইগুলো কম দামে বিক্রি করে দেয়, ঠিক আছে? তো আঙ্কেল বললো পান্টিতে মানে রিয়েল খৈলটা পাওয়া যায় ওইটা 47 করে না 50 করে বললো। তো আমার আপু বললো আমাদের 21 টাকা 42 টাকা করে বেচে এবং আমি আমার চোখের সামনে আমি মানে সরিষা যে তেল হয় না ওই তেলটা বানানো মানে বানাই দেখছি, মানে নিজে আমরা সরিষা তেল খাই তো আমরা সরিষা তেল বানানো দেখছি ওইখান থেকে যে খৈলটা আমরা নিয়ে আসে আমাদের বিল আবার দিয়ে দিচ্ছে। তো আচ্ছা এই রুইগুলো মানে হাফ কেজি এরকম করে আপনি 7 বিঘা টাকা না, হ্যাঁ আপনি 1 লাখ টাকা খরচ করবেন। আচ্ছা এই খাবার বাবদ আপনি যদি মাঝে মাঝে বাইতে নিয়ে যাবেন পানি কালার মারা দেওয়ার জন্য মাছ এমনি হবে দরদর করে হবে। আঙ্কেল বলছে শর্টকাটে তো শর্টকাটে বলতে আঙ্কেল বলছে 1 টাকা খাওয়ার পিছনে রাখতে এবং এটা খাওয়ালে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাওয়া যাবে, ঠিক আছে? তো এখন ওই সাইডে মানে নিয়ে গেছে ওই দেখেন দেখতেছে লাল কালার গেঞ্জি ওইটা। তো এখান থেকে আবার জাল ছাড়াচ্ছে, এদিক থেকে আবার জাল বিছাচ্ছে, ঠিক আছে? মানে আমার মনে হয় কি ওই যে মূর্তি একটা পার আছে না এইখানে একদম দুইটা এদিক থেকে নিয়ে আসবে, এদিক থেকে নিয়ে আসে মাছ মারবে বা মাছটা তুলবে আমার তাই মনে হয়, বা এদিক থেকে তুলতে পারে আমি জানি না, লাস্টে দেখা যাবে। ওই আঙ্কেল বা ওই মানে এখান থেকে বাস ফেলালো, বাস ফেলা একটা মানে এরিয়ার মধ্যে বাসটা দিয়ে দিচ্ছে যাইতে মানে যাতে যে ইয়েটা আছে মানে কি বলবো যে জালটা নেই জালটা যাতে নিচে না চলে যায়, ঠিক আছে? মানে একটা স্টেবল থাকে। প্রসেসটা এখন সেই আমার ধারণা কী ছিল মানে এই সাইড থেকেও নিয়ে যাচ্ছে ওই সাইড থেকেও নিয়ে যায় মধ্যে থেকে মারবে। তো আমার মনে হয় যে আমি আপনাদের মাছ তোলাটা দেখাতে পারবো, কিন্তু আমি যে মাছটা নেবো মানে আমরা যে মাছ নেবো ওইটা আমি আপনাদের দেখাতে পারবো, কিন্তু এইখান থেকে মানে জুম করে যতটুকু দেখানো সম্ভব হয় আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আপনাদের দেখানো সম্ভব, ঠিক আছে? আপু বল বিনা কাজটা ছোট আছে কোনো আর ঠিক আছে। তো লাস্ট পর্যন্ত আপনাদের দেখানো সম্ভব আপু বললো যে মাছটা আমাদের দেখে নিতে হবে, তাই না? ওই জন্য এটা কি আপা দাদা এটা কি পাচ্ছেন? এখানে মানে খাবার গেছে মানে আমরা মনে হয় জাপানের সাথে আরও মাছ নিচ্ছি। লাস্ট পর্যন্ত আমরা আপনাদের দেখাতে পারবো যে আমরা মানে মাছ তোলাটা অনেক বড় বেড়ে গেছে। ওকে আপনি তো মাঝখানে বলছিল যে ব্লগটা বন্ধ হতে, কারণ ওইখান থেকে পড়ে যাইতে পারতাম, ঠিক আছে? ওই জন্য এখানে একটা ছোট্ট পুকুর গরু আছে, তো যখন মাছ তখন দেখা যাচ্ছে আবার এটা আস্তে আস্তে সরে যাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে এমন করে যাটা চলে বসে দেখেন দেখাইতে পারলাম না আপনি ওই দেখেন বড় মাছ নাই বড় মাছ তো এই মাছগুলো খুবই চালাক, এটা জিনিস খেয়াল করছেন এই মাছগুলো যখন ভিতর থেকে মানে বাইরে চলে আসে এই দেখেন বড় মাছ আছে এরা ভিতর থেকে বাইরে চলে আসে যাতে ওদের মানে জীবনটা বাঁচাতে পারে, চালাক ছোটো মাছ আছে অনেক। দেখেন এখান থেকে আর একটু রিসিভ করলাম না, কারণ ভাই এই মাছগুলো যে লাভ দিচ্ছে এটা দেখতে যাচ্ছে অসম লাগে।
আস্তে আস্তে ছোটো করতেছে। ওই দেখেন 3টা চলে গেল। মানে চোখের সামনে যে একটা ভাই পাওয়া যায় এটা মনে পাওয়া যায় না, তো আমি আপনাকে চেষ্টা করবো সব কিছু দেখার। টানছে বইটা, ওই দেখেন। আমি মানে এই বন্ধু শুধু দেখলাম যে ভিতর থেকে বাইরে দাও, আমি এটা দেখলাম না যে বাইরে থেকে ভিতরে আসা। কি আর বলবো, সবাই চাই জীবন বাঁচাতে, আর আসছে কিছু বলার নাই। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, ঠিক আছে। এই জন্য আমি বলছিলাম এখান থেকে একটু করে রিসিভ করা যাবে না। এই দেখেন সব মাছ ভিতরে মারা আছে, মানে সব মাছ না ম্যাক্সিমাম। এই যে বড় বড় মাছ না মাছগুলো সব মাছ আমরা এখানে যাবো। আমার একটা ভিডিও চলে আসে পুরাই বোকা মাছ। নিজের ইচ্ছা করে ডাউন চলে যাচ্ছে আবার। চলো আবার কাছে এদিক দিয়ে যাবো তাহলে ভালো হবে। আচ্ছা এদিক দিয়ে একদম মানে জালটা একদম ছোটো করে ফেলছে। এবার ঘুরে ঘুরে কত মাছ আছে ঠিক আছে, এইগুলো একটা বাইক করে দিচ্ছে। একদম এই যে জালটা সেগুলো ইয়ে করতে হবে, ওই পর্যন্ত যাওয়া আছে। নাহলে তো দাঁড়িয়ে আছে হ্যাঁ গোসল করে ফেলে বলতে গেলে। ওইখান থেকে জালটা গুছাচ্ছে ঠিক আছে, মানে লাস্টে যেখানে একসাথে যে মাছগুলো থাকবে ভাই ওইটা দেখতে জাস্ট কি বলবো সেই লাগে। জালটা চেয়ে গেছে বলতে হবে। এখানে আমরা ছোটো মাছ নিয়েছি, কারণ ছোটো মাছগুলো আমরা মিলে ছেড়ে মিলে মিলে ছেড়ে দেবো। তো ওইখান থেকে আবার গোছানো শুরু করছে। এই একটা নামছে ওইখানে আবার সাহায্য করতে, আমাদের আবার আর কেউ যাইতে হবে বা এখানে নিয়ে আসবে। প্রতিটা সেই মানে ভিতরে যা পানা থাকছে ওইগুলো জালটা আপনাকে দেখেন ওই বাইকটা দিচ্ছে। এবার সব মাছ একসাথে হবে কিনা ওই ওই পাশ দিয়েও গুছানো শেষ মানে শেষ বলতে গেলে এই বাইকটা শেষ মানে মধ্যে নিয়ে যাবে দেখা আমি এই প্লেসে আসবে, এইখানটাও আসছে আর এইখানটাও আসছে, তার মানে এই প্লেসে আসছে ঠিক আছে। বড় মাছ ভিতরে রাখা হয়েছে, এই মাছটা অনেক পরে কাজ দিল। এই যে একদম এখন একসাথে বলো ঠিক আছে। মানে বাড়িতে ভিতরে মাছ মানে পানি দিচ্ছে।
মানে ভিতরে যা কিছু ছিল, অনেক ময়লা ময়লা ছিল, এগুলো ব্যাগ করে দিলাম, ভিতরে কিছু মাছ আসছে, ভাবলাম আমি কী হবে। তারপর আমরা যেটুকু মাছ দেবো ওটুকু মাছ নিতে আমার কী হবে, তখন আমি আপনার জানাতে জাপানি রুই বা হানি মিনারের বা হ্যাঁ হানি মিনারের দাম করতে সেখানে আপনার জানিয়ে যাবো। ভিডিওটা আসলে লং হয়ে গেল অনেক। এখন এগুলো সব নিয়ে আসলে নিয়ে আসে এসে মাছগুলো লোড করবে। এটা যে কী জন্য এক্সট্রা দাম করলো এটা মানে বুঝতে পারছি না, মানে বড় করলো বলতে গেলে মনে হয়, বা ওই জালে ট্রান্সপ্লান্ট করে দিল। ওই জালে ট্রান্সপ্লান্ট করে দিল এবং ওই মাছটা উপরে আসে, তো ওই সাইডে নিয়ে যাওয়া গেছে, এই মাছটা নিয়ে যাওয়া তো ওই সাইডে দেখা হচ্ছে। তো মাছগুলো নিয়ে চলে আসে, ঠিক আছে, এখন মাপা হবে। ছোটো ছোটো মাছগুলো ঘোরাচ্ছে, বাটাগুলো এখন আলাদা বসে গেছে। এই মাছটা ফেলা দিল কেন জানি না, ওই দেখেন বাটা। সব বাটাগুলো আলাদা বসে। আমি মাছ ধরো ভাবছিলাম মতো গাছ আলাদা ভালো খারাপ না। এটা বড় মাছ ছিল এটা। অনেক একটা বড় মাছ ছিল, বড় মাছ বাইরে 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 ঠিক আছে, তাহলে অত কত না একাই হাওয়া কাছে চলে যাচ্ছে। প্রচুর হাওয়া হচ্ছে এখানে। এখন এখানে হচ্ছে জাপানি আছে, সেগুলো সব আমি নেবো বা এখানে বিভিন্ন জন নেবে। এটা দেখে এখানে সব মাছ বাঁচছে, ঠিক আছে, তো যখন মাছ তুলবে বা মাছ বাঁচতে মানে শেষ হবে তখন আমি আপনাকে দেখাবো। তো ওইখানে মাছ বাঁচা শেষ, সেই জন্য এটা নিয়ে আসছে, ঠিক আছে। এখন মাছগুলো মাপবে। এখানে মাছ সব দিয়ে দিচ্ছে। এখন সব মাছ মানে পাটা বলেন বড় মাথা বলেন সবগুলো সহ দিচ্ছে। এখান থেকে আমরা কাতলা নিচ্ছি, ঠিক আছে, আর আমাদের এই কাতলাগুলো বিলেছে আমাদের পুকুরে, আমাদের কাতলা তো আছে কিন্তু বিলে কাতলার সংখ্যাটা কম দিয়েছে, তো বিলে কাতলা হওয়ার জন্য আমরা এখান থেকে কাতলা নিচ্ছি, দেখছেন দুই তিনটা বা একটা এমন। তো এখান থেকে মাছ মারছে, ঠিক আছে, দেখেন একটা গেল, এটা 2 নাম্বার যাবে, দুইটা, তিনটা, চারটা, এটা দিয়ে যাবে 5টা। আবে এটা কি আমাদের বাবা? দাদা তুমি যে মাছটা বাচ্চা ওই মাছটা কি মাছ?
তাহলে আমি তো আপনার কাছে মিলাই নিতে আসছি, আমি তো রুই নিতে আসি না। আমি কিন্তু খুব মনে করেন সহজ আর খুব তেরা। মানে আমরা জাপান এবং একটু আমার কথা ঠিক কি আছে। আর আমি আপনার কাছে কোনো জটিলতা চাই না। এর আগে সেটা ঠিক আছে। ওইটা মানে আমাদের ওই জায়গায় গেল ফার্স্ট। না ওইটা মানে আমাদের না, হ্যাঁ ওইটা আমাদের না। ওই যে ওইখানে যে ড্রাম আছে না, ওই ড্রামের হলো হয়তো ওইটা আমাদের না। যেটা করতেছেন তো আমি জানি না। এটা মানে আমাদের 1 2 3 4 5 প্রত্যেকটা হাইটে 5টা করে দিচ্ছে, সেটা আমি বুঝলাম। রামপুর তো উঠে গেল, এটা মনে হয় আমাদের, ঠিক আছে, কারণ 5টা গেল তখন রামপুর উঠে গেল, তো এটা মনে হয় আমাদের। জানি না কোনটা আমাদের, ভিডিও করার ভিডিও করছি। এখানকার কী বলবো, সিনারিটা অনেক ভালো। ওইখানে আমার ধান খেতে আছে, সব দিয়ে ভালো, খারাপ না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ওই দুইটা দিয়ে গেল, তো আমাদের কোনটা, ঠিক আছে, তো হ্যাঁ ওকে আপা, তো ওই দুইটা আমাদের মানে সবগুলো বলে গেলে আমাদের, ঠিক আছে। হয়তো এখানে দেখ ভালো কথা হবে। 1 2 3 5 6 এখানে একটা বেশি দিন। পয়সা দিতে চাই, শুনুন আমার কথা হচ্ছে আপনার কাছে দেনা থাকে আমি তো অনেক বড় কিছু করবো, আপনি শুধু একটা বার বলেন যে কত টাকা দিয়ে চলে যেতে হবে। কারণ ওই যে ওই সময় একটা মাছ নিলাম না, এই যে মাছগুলো আছে না, সবগুলো আমাদের বলতে আল্লাহ আমাদের সব সমস্যা নেই, যে আল্লাহ সবসময় ধন্যবাদ যে আল্লাহ আমাদের এত মাছ নেওয়ার সামর্থ্য দিয়েছে। তো আবার মাছ শুরু হবে। 1 2 3 4 5 মানে প্রত্যেকটা 5 করে দিচ্ছে। আমার মানে 3 নাম্বার যে হাইটটা ছিল ওইটার যে মানে ক্যালকুলেশন আমার ভুল হয়েছে, ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হয়েছে। বিশাল মাছ নিয়ে যায় ওইখানে আছে, কোথায় কি করলাম একটা যাবে আবার 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 মাথা আবার নিয়ে আসে, আবার ওইখানে ফেলে দিয়ে আসবে। এটা 5 নাম্বার হয়ে গেছে। 1 2 3 4 আমার গ্লাস কাপড় নিচ্ছে আবার। 5 এই যে 5 নাম্বার মানে 25 টাকা। এটা একটা ভিডিও না, জাস্ট একটু দেখেন। আমরা এত বড় মাছ দেখতে চাই, মানে ক্যামেরাতে অতটা বড় লাগছে না, কিন্তু মানে রিয়েলে যখন চোখে দেখছি চুম বড় লাগছে, সত্যি কথা। আঙ্কেল আমি ঠিক আছে, মানে উপর দিয়ে আঙ্কেল হাইটা কিছু না, উপর থেকে হাইটা ঠিক ছিল এবং ওইখানে গেলে ওই আঙ্কেল একটা বাটা মাছ মারলো, ঠিক আছে, এই তো এই মেয়েটা দেওয়ার জন্য, এবং এই আঙ্কেলের গায়ে লাগছে, ঠিক আছে, মানে প্রচুর জোরে লাগছে, সব হয়েছে অনেক। তো ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে আবার শুরু হবে, এটা 6 নাম্বার হাইট আছে, ঠিক আছে। 1 গেল, 2 গেল, 3 গেল,
আর নেই মনে হয় মাছ, 3টে গেল আর মাছ নেই। মানে এটা দিয়ে এখন 40 কেজি আমরা নিলাম। এখানে 5 কেজি আমি এখানে 3টে দিয়ে হিসাব। তো এটা 7 নাম্বার কি 8 নাম্বার হবে, ঠিক আছে? জোরে দেখে বলবো। আঙ্কেল কত করে কেজি নিলেন? কত করে কেজি নিলেন? কেজি? হ্যাঁ কেজি না মন হিসাবে? এই মন হিসাবে কত করে মন দিলেন? 8 8 মানে 8,000 টাকা। তাহলে 39 গুণ 178 টাকা করে মাছ, 139 গুণ 178 টাকা মাছ। করেন আপনাদের কেজি কত নিল বা মন কত নিল আপনাদের বলছি। তো আমরা 139 টাকা করে কেজি নিলাম এবং আঙ্কেল বললো 8 টাকা করে মন দিয়েছে। চলো আমি আপনাদের উঠাই দেখাবো। আঙ্কেল অনেক ভালো আঙ্কেল। খাওয়া নিয়ে হ্যাঁ আমরা ভালো কাজ হয় একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আগে কি হইছে আমরা আগে খাওয়া এই বিষয় করে দিবা খাওয়া কি এবার আমি যাই। তো এই 6টা ড্রাম আছে, 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, না না ওইদিকে আছে 2টা, এদিকে আছে 3টা 4টা, মানে 2টা 4টা 6টা, 6টা যাবে, 6টা যাবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।